ঢোকার জন্য বিশাল লাইন টিকিট। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পানাম নগরের ঐতিহাসিক সেই পানাম সিটিতে। এটি বাংলার 500 বছরের পুরাতন ঐতিহ্য, ইতিহাস এবং পৃথিবীর 101টি ধ্বংসপ্রাপ্ত নগরীর একটি অন্যতম নগরী হচ্ছে এটি পানাম নগরী, যেটি এই নারায়ণগঞ্জে সোনারগাঁওতে অবস্থিত। এখানে প্রতিদিন এই ঐতিহাসিক এই নগরীটিকে দেখতে প্রতিদিন হাজার হাজার পর্যটক এখানে এসে ভিড় জমায়। চলুন আমরা এই নগরীটি এখন দেখে নিই কী অবস্থার ভিতরে। চলে এসেছি ঐতিহাসিক সেই পানাম নগরে, যেটি পৃথিবীর ধ্বংসপ্রাপ্ত 100 নগরীর মধ্যে একটি অন্যতম হচ্ছে এই পানাম নগর, সোনারগাঁয়ে অবস্থিত। এটি প্রাচীনকালে একটি বিশাল নগর ছিল, আধুনিক নগর ছিল সেই সময়ের। এখানে সেই সময়ের সম্রাট, রাজা বাদশাহ, নবাবরা এখানেই বসবাস করত। সেই এসেছে সেই পানাম নগর। সেই নগরের ধ্বংসপ্রাপ্ত নগরটি এখন আর নেই বলতে গেলে। এখন এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন এই পানাম নগরটি। আমরা ইতিমধ্যে পানাম নগরের ভিতরে ঢুকে গেছি। এখানকার প্রতিটি বিল্ডিং, প্রতিটি দেওয়াল, প্রতিটি ইতিহাসের কথা বলে, বাংলার ঐতিহ্যের কথা বলে। এই সোনারগাঁ যে আগে ভারতীয় এই পূর্বাঞ্চলের যে একটা রাজধানী ছিল, একটা নগর রাষ্ট্র ছিল, তার কথা বলে। চলুন কথা না বাড়িয়ে আমরা শুধু দেখবো আজকে এই পানাম নগরী। পানাম নগরী নিচ থেকে দেখার আগে উপর থেকে একটু দেখে নেই, অর্থাৎ আকাশ থেকে ড্রোনের মাধ্যমে পুরো পানাম নগরীটি আগে দেখে নেই। এই নগরীর বাম পাশে লেক, ডান পাশেও লেক রয়েছে দেখতে পাচ্ছি। দুই পাশে দুটি লেক, মাঝখানে ছোট বড় 5টি পুকুর রয়েছে। এই যে নগরীর বিল্ডিংগুলো উপর থেকে দেখে নিচ্ছি। এই প্রাচীন নগরী বাংলার একসময় প্রশাসনিক অঞ্চল, রাজধানী ছিল। 1610 সালে সেই মুসলিম শাসকদের আমলে এখান থেকে রাজধানী ঢাকায় স্থানান্তর করা হয়। এরপর থেকেই এখন পর্যন্ত বাংলা এবং বাংলাদেশের রাজধানী এবং প্রশাসনিক অঞ্চল ঢাকায়। ঢাকার আগে এই সোনারগাঁ এই অঞ্চলটি ছিল মূলত এই পূর্ব বাংলার এই অঞ্চলের রাজধানী। এটি ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম একটি রাজধানী ছিল। বিশাল পুরাতন ঘর সেই সময়ে, সেই 500 বছর আগের ঘরগুলো কি আধুনিকভাবে নির্মাণ করা হয়েছে। তিনতলা পর্যন্ত, 2তলা 3তলা, চমৎকার সব একটা বিল্ডিং। এখানে আসলে এই উপমহাদেশের পূর্ব বাংলার যে ঐতিহাসিক একটি কদর ছিল, ইতিহাস ঐতিহ্য ছিল, সেটা এখানে আসলে অবশ্যই আপনারা সেটি বুঝতে পারবেন। এখানে প্রতিটি বিল্ডিংয়ের নাম্বার দেওয়া রয়েছে। এটি একটি নগর, এটি একটি সেই সময়ের নগর রাষ্ট্র গড়ে উঠেছিল পানাম নগর। সেই 500 বছর আগের এই শহরটিকে ঘিরে তখন পুরো বাংলাদেশের একটি পুরো বাংলার একটি রাজধানীর হিসেবে ব্যবহার করা হতো। এখানে মূলত 12 ভূঁইয়াদের ইতিহাস সমৃদ্ধ এই নগরীটি। এটি সম্রাট ঈশা খাঁর আমলে, অর্থাৎ 12 ভূঁইয়াদের আমলে এই নগরটি প্রতিষ্ঠা লাভ করে, ইতিহাস থেকে জানা যায়। চমৎকার এই নগরীটি। 20 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই নগরীটি অবস্থিত। এখানে রয়েছে পুকুর, লেক, সুন্দর সুন্দর বিল্ডিং, সেই সময়ের 500 বছর আগের সেই বিল্ডিংগুলো। এখন সেগুলো ঐতিহাসিক নিদর্শন হিসেবে সেভাবেই রেখে দেওয়া হয়েছে। অনেক বিল্ডিং
দেখা যাচ্ছে ভেঙে পড়েও গিয়েছে। এখানে হাজার হাজার পর্যটক চলে আসে প্রতিদিন, বিশেষ করে ছুটির দিনগুলোতে পর্যটকের ঢল নামে। দেখতে পাচ্ছি পানাম সিটিটি চমৎকার, অত্যন্ত চমৎকার নগর। অসংখ্য বিল্ডিং রয়েছে এরকম ছোট বড়, ম্যাক্সিমাম বিল্ডিংগুলোই দোতলা। কালসিনাথ ভবন, ঐতিহাসিক এই স্থাপনাটি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের একটি অন্যতম নিদর্শন। পুরো বাংলার পুরাতন ঐতিহ্য এখানে দেখতে পাবেন। এখানে সব কিছু এত চমৎকার করে গড়ে তোলা হয়েছিল সেই 500 বছর আগের বিল্ডিংগুলো। চমৎকার সেই ইটের গাঁথনিগুলো এখানে আসলে দেখতে পাওয়া যাবে। চমৎকার সেই বিল্ডিংগুলো দুই পাশেই। প্রতিদিন হাজার হাজার পর্যটক এখানে ভিড় জমায় এই পানাম নগরকে দেখার জন্য। এখানে যেমন রয়েছে মসজিদ, তেমনি রয়েছে হিন্দুদের ধর্মীয় মন্দির। অর্থাৎ এই নগরীতে সেই আদিকাল থেকেই হিন্দু মুসলমানরা একসাথে বসবাস করে আসছিল। মূলত মুসলিম শাসক 12 ভূঁইয়ারাই এই নগরীটি প্রতিষ্ঠা করেন। 12 ভূঁইয়াদের আমলে এই পানাম নগরীটি প্রতিষ্ঠা করা হয়। চমৎকার ভবন, ঝুঁকিপূর্ণ ভবন রেখে দিয়েছে এখানে। এই পাশেও গেট রয়েছে, চমৎকার। এই পাশে মসজিদ রয়েছে একটি, দেখতে পাচ্ছি। কিছু লোকাল বাড়িঘর দেখতে পাচ্ছি এই পাশে, চমৎকার। তারা ব্যারিকেডের ওপার থেকেই দোকান দিয়েছে, বাহ, সেটি ভালোই লাগছে। এই পর্যন্ত পানাম নগর, কিন্তু তাদের নিজস্ব বাড়ি থেকেই তারা দোকান করছে। এটা পানাম নগরের বাইরের অংশ আপনাদের, না? ঐতিহাসিক পানাম নগরের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা দেখা যাচ্ছে। ঠিক পানাম নগরটির পাশেই গ্রাম, আদমপুর গ্রাম। চমৎকার সব বিল্ডিং, হাজার হাজার দর্শক। পুরাতন পুকুরগুলো অপরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। এখানেই হয়তো সেই সময় নগরীর সেই নবাব রাজা বাদশাহরা যে নগর গড়ে তুলেছিল সেখানে তারা বসবাস করতো, এবং এইসব পুকুরেই হয়তো তারা স্নান করতো। এই যে স্নানের সেই সিঁড়িগুলো এখানে রয়েছে ধ্বংসপ্রাপ্ত। এই জন্যই মূলত বলা হয়, এই যে একেবারে পানিতে নামার নিচে পর্যন্ত সিঁড়ি রয়েছে, সেই 500 বছর আগের করা সেই সিঁড়িগুলো। এটি বিশ্বের 100টি ধ্বংসপ্রাপ্ত নগরীর মধ্যে একটি অন্যতম। দেখতে পাচ্ছি চমৎকার সব বিল্ডিংগুলো। প্রচুর পর্যটক চলে আসে এখানে এই 500 বছরের এই পুরো বাংলার ইতিহাস ঐতিহ্য দেখার জন্য।
বিল্ডিংগুলো অত্যন্ত চমৎকারভাবে গড়ে তোলা, নানান ডিজাইনের, সবগুলো একই রকম যে তা না, নানান ডিজাইন দিয়ে করা বিল্ডিংগুলো। চমৎকার নগরী, চমৎকার ইতিহাস এই নগরীর। ভেতরে মানুষ এসে নানান অঙ্গভঙ্গিতে তাদের ছবি তুলছে। এই ঐতিহাসিক পানাম নগর এখন পর্যটকদের জন্য একটি জনপ্রিয় প্লেস হিসেবে গড়ে উঠেছে এই পানাম নগরে। এই দেখতে পাচ্ছি পানাম নগরীর নানান ইতিহাস ঐতিহ্য। আমরা ভিতরে গিয়ে একটু দেখার চেষ্টা করি এর ভিতরে কি রয়েছে। পানাম নগরের এই যে বিল্ডিংগুলোর একটা বিল্ডিংয়ের ভিতরে আসলাম, বাস পিছনের অংশগুলো বেশ চমৎকার, দৃষ্টিনন্দন। এইদিকে তাদের সেই সময় রাজা বাদশার টয়লেট ওয়াশরুমগুলো ছিল এরকম, সেই 500 বছর আগের সেই ওয়াশরুমগুলো কেমন ছিল দেখুন। যে ছোট বড় বেশ কিছু ওয়াশরুম ছিল তাদের সেই 500 বছর আগের করা। একসাথে তিনটে ওয়াশরুম দেখতে পাচ্ছি, এগুলো সেই সময়ের করা ওয়াশরুম। 500 বছর আগের সেই পানাম নগরের ওয়াশরুমগুলো। চমৎকার স্থাপত্যশৈলী, এগুলো আসলেই দারুণ। এই যে কিছুক্ষণ পরপরই কিছু ওয়াশরুম রয়েছে, ওই পাশ দিয়ে লেক রয়েছে। এগুলোতেই সেই সময় তারা, সেই ঐতিহাসিক নগরীতে তারা সেই সময় বাস করত। চমৎকার নগরীর অলিগলি দেখতে পাচ্ছি, যেদিকেই যাই শুধু অলিগলি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।